ঠাকুরের স্বাস্থ্য ও সদাচার গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করছি। যা আরোগ্য উদ্দীপ্তি নয়, রোগ নিরাকরণী নয়, পোষণী বর্ধন বিধায়নী নয় গো, তাই কিন্তু রোগ উদ্দীপী। রোগে পড়ে আরোগ্য হওয়ার চাইতে প্রতিষেধ ঢের ভালো। অর্থাৎ রোগ যাতে না হয় তাই করা ভালো। তা শুধু রোগে নয়, অকল্যাণকর যা কিছু তার বেলাতেও। বাণী সংখ্যা 7-8। জয় গুরু। জয় গুরুমা। আমরা শুক্লা মায়ের কাছ থেকে সুন্দর একটি বাণী শুনলাম। স্বাস্থ্য সদাচার সূত্র গ্রন্থ থেকে মায়ের মঙ্গল কামনা করছি। আমরা সৎসঙ্গ এগিয়ে নিয়ে যাব। এবারের এই পর্যায়ে আমরা ভজনের মাধ্যমে ইষ্টমুখী হওয়ার চেষ্টা করব। আর আজকের আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রত্না রত্না অধিকারী মা এবং ওনার স্বামী অতনু অধিকারী মা। ওনারা একটি শ্রুতি নাটক করবেন, ইষ্ট নাই নেতা যেই জমের দালাল, কিন্তু সেই এই বাণীটির উপর, এই অমোঘ তত্ত্বটির উপর। তারপরে আমরা শুনবো বিষ্ণুপদ রায় এসপিআর আন্দামান থেকে। উনি প্রাক্তন মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন। আজকে যেন কোথায় একটা মানে ইয়ে হয়ে গেছে আর কি, মানে হঠাৎ করে এটা প্রস্তাব পেলাম, তো এটা করছি আর কি। তো এবারে আমরা এই পর্যায়ে সঙ্গীত শুনবো। প্রথমেই আহ শ্রীমতী পুনম আগরওয়াল মা, গোরখপুর উত্তরপ্রদেশ থেকে, মাকে উদ্বোধনী সঙ্গীতের জন্য আহ্বান করছি। আর যদি সম্ভব হয় ভিডিওটা অন করে করবেন, রেকর্ড হচ্ছে তো। जय गुरु दादा। दादा थोड़ा नेट प्रॉब्लम है दादा, इस वजह से नहीं हो पाएगा, थोड़ा वेदर नहीं सही है। ठीक ठीक है, कोई बात नहीं। जय गुरु दादा, जय गुरु दादा। सभी उपस्थित दादा और माँ को मेरा आनंदित जय गुरु। तुम बिन जीवन, तुम बिन जीवन जाने कैसा होता, एक दरिया बिन पानी जैसा होता, तुम बिन जीवन हो, तुम बिन जीवन जाने कैसा होता, एक दरिया बिन पानी जैसा होता, तुम बिन जीवन, तुम बिन जीवन। चांद गगन पे इतराता इठलाता है हो, चांदनी जग पे लहराता बिखराता है हो, चांद गगन पे इतराता इठलाता है हो, चांदनी जग पे लहराता बिखराता है, पर सूरज बिन, पर सूरज बिन हो, पर सूरज बिन चंदा कैसा होता, एक दरिया बिन पानी जैसा होता, तुम बिन जीवन, तुम बिन जीवन। खुशबू चमन की मन हर शाता जाए, हर मंजर एक गीत सुहाना गाए, भ्रमर कली के महत चुराता जाए हो, भ्रमर कली के महत चुराता जाए, पर माली बिन,
परमाली बिन हो, परमाली बिन गुलशन कैसा होता, एक दरिया बिन पानी जैसा होता, तुम बिन जीवन हो, तुम बिन जीवन जाने कैसा होता, एक दरिया बिन पानी जैसा होता, तुम बिन जीवन, तुम बिन जीवन। चाहत मेरी तुझसे आती जाती है हो, हर धड़कन में तेरी याद दिलाती है हो, चाहत मेरी तुझसे आती जाती है हो, हर धड़कन में तेरी याद दिलाती है, तुझ बिन मैं तो, तुझ बिन मैं तो हो, तुझ बिन मैं तो ऐसा वैसा होता, एक दरिया बिन पानी जैसा होता, तुम बिन जीवन, तुम बिन जीवन हो, तुम बिन जीवन जाने कैसा होता, एक दरिया बिन पानी जैसा होता, तुम बिन जीवन, तुम बिन जीवन हो, तुम बिन जीवन, तुम बिन जीवन हो, तुम बिन जीवन हो, तुम बिन जीवन। जय गुरु दादा, सभी को জয় मेरा গুরু মা। आनंद जय गुरु। আমাদের ভাব থেকে ভাষার সৃষ্টি হয়, ভাবটা বুঝতে পারলেই হলো, ভাষা কোনো ফ্যাক্টর হয়ে দাঁড়ায় না তখন। আমরা একটি অপূর্ব সঙ্গীত শুনলাম, তুমবিন, মানে যদি জল না থাকে দরিয়া, এরকম গানটা সুন্দর গান। আমরা মুগ্ধ হলাম, এক স্বর্গীয় আবেশে এর সৃষ্টি হলো। জয় গুরু মা, ভালো থাকবেন। এই স্বর্গীয় আবেশ নিয়েই আমরা পরবর্তী সঙ্গীতে যাব। রীতা মিত্র মায়ের কাছ থেকে সঙ্গীত শুনবো, কুচবিহার থেকে। রীতা মিত্র মা, আপনি জয়েন আছেন? হ্যাঁ, জয়েন আছি। জয় গুরু, সবাইকে আমার আনন্দিত জয় গুরু। ও গো প্রাণের ঠাকুর শ্রী অনুকূল, প্রণাম জানাই শ্রী চরণে। ও গো প্রাণের ঠাকুর শ্রী অনুকূল, প্রণাম জানাই শ্রী চরণে। আজি মাটির পৃথিবী স্বর্গ হইল, তোমারি জনম গ্রহণে। প্রণাম জানাই শ্রী চরণে। ও গো প্রাণের ঠাকুর শ্রী অনুকূল, প্রণাম জানাই শ্রী চরণে। পিতা শিব চক্রবর্তী, মাতা মনমোহিনী, পাবনা জেলার হিমায়তপুর গ্রাম খানি। পিতা শিব চক্রবর্তী, মাতা মনমোহিনী,
পাবনা জেলার হিমায়তপুর গ্রাম খানি কত ভালো মন্দ ছিল সকলে মিশিল ভালো মন্দ ছিল সকলে মিশিল সৎসঙ্গ আশ্রম গঠনে প্রণাম জানাই শ্রী চরণে ও গো প্রাণের ঠাকুর শ্রী অনুকূল প্রণাম জানাই শ্রী চরণে বাল্যবধি সাধনা তোমার আর্য কৃষ্টি সদ ব্যবহার বাল্যবধি সাধনা তোমার আর্য কৃষ্টি সদ ব্যবহার জটিল বেদ বেদান্ত শিখালে আমায় পিতার মতন যতনে প্রণাম জানাই শ্রী চরণে ও প্রাণের ঠাকুর শ্রী অনুকূল প্রণাম জানাই শ্রী চরণে আজি মাটির পৃথিবী স্বর্গ হইল মাটির পৃথিবী স্বর্গ হইল তোমারি জনম গ্রহণে প্রণাম জানাই শ্রী চরণে ও গো প্রাণের ঠাকুর শ্রী অনুকূল প্রণাম জানাই শ্রী চরণে জয় গুরু। জয় গুরু। আমরা আবারও একটি অপূর্ব সঙ্গীত শুনলাম, মাটির পৃথিবী স্বর্গ হইল। অপূর্ব অপূর্ব। আমাদের এখন একটাই কাজ, পৃথিবীর প্রতিটি মানুষকে, 3.5 কোটি তো অবশ্যই, প্রতিটি মানুষকে শ্রী শ্রী ঠাকুরের ভাবধারায় তার দীক্ষায় বীজ মন্ত্র রোপণ করা এবং সেটা যেন মহিরূহ হয়ে ওঠে ঠাকুরত্ব জাগিয়ে। এটাই, তবেই আমার মাটির পৃথিবী আরো স্বর্গ হয়ে উঠবে ভালোভাবে। জয় গুরুমা, ভালো থাকবেন। পরবর্তী সঙ্গীতে যাচ্ছি এবার ডক্টর মৃত্যুঞ্জয় ঘোষদা জামশেদপুর থেকে, দাদাকে সঙ্গীত পরিবেশনের জন্য আহ্বান করছি। জয় গুরু দাদা, শোনা যাচ্ছে তো? শুরু করুন, শোনা যাচ্ছে। যদি ভিডিওটা অন করেন ভালো। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙা চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি চেষ্টা করছি একটা ভজন গাওয়ার। ওগো তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা, ওগো তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা। ওরে ওরে আমার সবার সাথী, ওরে ওরে আমার সবার সাথী, তুমি সব সারাতে দাও সাড়া, তুমি সব সারাতে দাও সাড়া, হয়ে আছি আমি হারা। দয়াল তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা। তোমায় দেখে চোখে আমার দেখা ফুটেছে, তোমার বাণী শুনে শ্রবণ
শুনতে পেয়েছে। তোমায় দেখে চোখে আমার দেখা ফুটেছে, তোমার বাণী শুনে শ্রবণ শুনতে পেয়েছে, আরো কি যে হয়েছে, আরো কি যে হয়েছে। ওগো পরশ তোমার অবশ করে, ওগো পরশ তোমার অবশ করে, ওগো সুরে করে ঘর ছাড়া, ওগো সুরে করে ঘর ছাড়া। ওগো পরশ তোমার অবশ করে, সুরে করে ঘর ছাড়া, ওগো সুরে করে ঘর ছাড়া। হয়ে আছি আমি হারা, দয়াল তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা। তোমার ব্যথায় আমার ব্যথা রাঙিয়ে তুলেছো, ওগো বুকের হাওয়ায় মন বাগানে ফুল ফুটায়েছো। তোমার ব্যথায় আমার ব্যথা রাঙিয়ে তুলেছো, ওগো বুকের হাওয়ায় মন বাগানে ফুল ফুটায়েছো, আরো কি যে করেছো, আরো কি যে করেছো। আমি বুঝতে পারি কইতে নারী গো, আমি বুঝতে পারি কইতে নারী গো, ওগো কইতে গিয়ে পাগল পারা, কইতে গিয়ে পাগল পারা। আমি বুঝতে পারি কইতে নারী গো, আমি বুঝতে পারি কইতে নারী গো, ওগো কইতে গিয়ে পাগল পারা, কইতে গিয়ে পাগল পারা। হয়ে আছি আমি হারা, দয়াল তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা। ওরে ওরে আমার সবার সাথী, ওরে ওরে আমার সবার সাথী, তুমি সব সারাতে দাও সাড়া, তুমি সব সারাতে দাও সাড়া। হয়ে আছি আমি হারা, দয়াল তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা, হয়ে আছি আমি হারা। জয় গুরু দাদা। জয় গুরু। আমরা শ্রদ্ধেয় ডক্টর মৃত্যুঞ্জয় ঘোষদার কাছ থেকে একটা অপূর্ব অপূর্ব সঙ্গীত শুনলাম। ভালো লাগার ঝর্ণাধারায় আমরা স্নাত হলাম, তাকে যেন আমরা আবার পাই। ভালো থাকবেন দাদা। জয় গুরু, জয়। এবার এই এই আনন্দের আবেশ নিয়েই আমরা শ্রুতি নাটকে যাব। আজকের শ্রুতি নাটক পরিবেশন করবেন রত্না অধিকারী এবং ওনার স্বামী অতনু অধিকারী। বিষয় খুব সুন্দর একটা বিষয়, বর্তমান এবং অতীত ভবিষ্যৎ সব সব ক্ষেত্রেই এই বাণীটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের অনেক অনেক ভালো হবে। সেটা হচ্ছে ইষ্ট নাই নেতাজেই জমের দালাল কিন্তু সেই, এই বাণীর উপরেই শ্রুতি নাটকটা লেখা। রত্নামা, আপনি শুরু করুন। জয় গুরু দাদা। উপস্থিত সকলকে আনন্দিত জয়গুরু জানাই। সবার আগে বলি যে শ্রদ্ধেয় প্রদীপ বর্মন দাদাই আমাকে এই বিষয়টি বলেছিলেন একদিন, যে ইষ্ট নাই নেতা যেই, এই বাণীটির উপর শ্রুতি নাটক লিখুন মা। আমি সেটা লিখেছি এবং দাদাকে জানালাম।
খুব তাৎক্ষণিকভাবে 10 মিনিট আগে জানিয়েছি, তাতেই উনি বললেন যে এটা হোক আজকে। যাই হোক, আমরা শ্রী শ্রী ঠাকুরের বাণী, আদর্শ এবং ভাবধারায় শ্রুতি নাটক পরিবেশন করব, ইষ্ট নাই নেতা যেই। এই শ্রুতি নাটকে আমরা বাস্তবের মতোই শিক্ষক দম্পতি হিসাবে অভিনয় করব। রচনা করেছি আমি, শ্রীমতী রত্না অধিকারী, এবং পরিবেশনায় আমিও আমার স্বামী অতনু অধিকারী। শুরু করছি শ্রুতি নাটক ইষ্ট নাই নেতাজি। হ্যাঁ, যাই যাই যাই, তুমি এলে? এত দেরি আজ তোমার? রাত্রি 8টা বাজে গো, স্কুল তো ছুটি হয়েছে সেই বিকেল 4:30। এসো এসো এসো, আগে হাত মুখ ধুয়ে ঠাকুর প্রণাম করো, আমি চা জল খাবার আনছি। আর বলো না, রাস্তা অবরোধে 3 ঘন্টা বাসে আটকে ছিলাম। দুর্দশার অ্যাক্সেস, একটা করে ভোট আসে আর জনগণের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। কেন গো, আবার রাস্তা অবরোধ কেন? আচ্ছা আচ্ছা, তুমি আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হও, আমি চা বসাই 8 ঘন্টা পর। আহ, তোমার হাতের এই অপূর্ব পকোড়া আর চা খেয়ে সারা দিনের ক্লান্তি দূর হয়ে গেল। যা গেল আজকের দিনটা। হ্যাঁ, কি বলছিলে যেন? রাস্তা অবরোধ, ভোট, অতিষ্ঠ জীবন। হ্যাঁ, সেই দুর্দশাতেই তো এই অবস্থা। প্রতিপক্ষ 2 দল তাদের মিছিল বের করেছিল, আর তাতেই অশান্তি, আর তার জেরে পথ অবরোধ। কি এক ভয়ঙ্কর পরিস্থিতি! অসহায় জনগণের জীবন বিপর্যস্ত। এমনকি আসন্ন প্রসবা এক মাকেও এই অবরোধে আটকে থাকতে হয়েছে। নিরীহ জনগণের বিরুদ্ধে এদের কেন এত আক্রোশ কে জানে। দেখো, এই নোংরা পলিটিক্সেই আজকের রাজ্য রাজনীতির অধিকাংশই অভ্যস্ত হয়ে পড়েছে। জনগণের কল্যাণ সাধনই যে দেশের নেতা তথা সরকারের লক্ষ্য, তা কিন্তু অধিকাংশই ধর্তব্যের মধ্যেই আনে না। নেতারা ভুলেই গেছেন রাষ্ট্র হলো ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। জানতো, আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র স্মরণ করিয়ে দিলেন, রাষ্ট্র পূজার অর্ঘ্য জানিস সুপ্রজননের সুসন্তান। আমরা তো তাকে মানলাম না, তাকে জানলামই না, চিনলামই না। তাই আজকের অধিকাংশ নেতারা শুধু নোংরা পলিটিক্স করে আখের গুজাতেই ব্যস্ত থাকছি। ঠিক বলেছে রাজশ্রী। অথচ দেখো, আমার পরম দয়াল কত সুন্দর করে পলিটিক্স কথার অর্থ বুঝিয়ে দিলেন। তিনি বলছেন, পলিটিক্স মানেই পূর্ত নীতি বা পূর্য নীতি, অর্থাৎ যে সৎ নীতির অনুশাসন ও অনুসরণে পূরণ ও পালন করা যায় এবং বিরুদ্ধকে আবৃত করে নিরুদ্ধ করা যায়। এ ব্যষ্টিতে যেমন, সমষ্টিতেও তেমনি। পলিটিক্স শব্দটা এসেছে প্রি ধাতু থেকে, যাতে মানুষ ফুলফিলড বা পরিপূরিত হয়। সত্তার পূরণ বাদ দিয়ে পলিটিক্স যে ভূতের নাচন, তা আজকের নেতারা ভুলেই গেছেন। ঠিকই তাই, সত্তার পূরণ বাদ দিয়ে পলিটিক্স এখন ভূতের নাচন হয়ে উঠেছে বেশিরভাগ ক্ষেত্রেই। দেখো, ক্ষমতার আসনে যারা থাকবেন, অর্থ প্রতিপত্তি যাদের হাতে থাকবে, তারা যদি ইষ্টপ্রাণ ও সুনিয়ন্ত্রিত না হন, তাহলে বিপদেরই কথা বটে। অন্য দলের প্রতি অসহিষ্ণুতা, জনগণের পুরন পোষণ বাদ দিয়ে কেবল নিজের গদিটি অক্ষুণ্ণ রাখতে আর পকেট ভরাতেই ভোটের ঠিক আগে এই নির্লজ্জ বাহুবল প্রদর্শন। আদর্শ বা ইষ্টে যে যুক্ত নয়, তার চরিত্রই যে গড়ে ওঠে না। ঐক্য সংহতি বইয়ের পৃষ্ঠায় হাহাকার করে মরে, ব্যর্থ হয় প্রবাদ বাক্য, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। দেখো রাজশ্রী, তার জন্য দরকার পারস্পরিক শ্রদ্ধা, সহানুভূতি, অনুরাগ, প্রীতির বন্ধন, সংহতি। আর এই সংহতির জন্য চাই আদর্শ। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, সত্তা সচ্চিদানন্দময়। সচ্চিদানন্দের পরিপোষক যা, তাই ধর্ম। ধর্ম মূর্ত হয় আদর্শে, আদর্শে দীক্ষা আনে অনুরাগ, অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ, বৃত্তি নিয়ন্ত্রণ আনে ধৃতি, ধৃতি আনে সহানুভূতি, সহানুভূতি আনে সংহতি। তার মানে সংহতির মূল কথা হলো ধর্মে অনুরতি। তাই তো পরম দয়াল বললেন, নেতার আসনই হচ্ছে তার শ্রেয়ার্থ পরায়ণ, উপচয়ী, লোকহিতি চরিত্র, সান্যয়ী, সুসংগত,
লোকস্বার্থই যার স্বার্থ। আসলে শ্রী শ্রী ঠাকুর বুঝিয়ে দিয়েছেন, নেতৃত্বের প্রথম কথাই হলো মানুষের মঙ্গল করা, আর মঙ্গল করার সেই পথটি আগে জানা দরকার। নেতার ভ্রান্ত প্রেরণায় যদি একটি মানুষেরও জীবন বিপর্যয় হয়, তাহলে সেই মহাপাতকের ভাগীদার কিন্তু নেতা, এ কথা ভুললে চলবে না। এই কারণে স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে যখন কিছু প্রধান্ধ স্বদেশী বিপ্লবী চৌরি চৌরার কয়েকজন সাহেবকে পুড়িয়ে মারল মহানায়ক মহাত্মা গান্ধী সেই সময় মর্মাহত হয়ে তাঁর আন্দোলন প্রত্যাহার করেছিলেন এবং নিজের উপর সমস্ত দায়িত্ব নিয়ে ঘোষণা করেছিলেন, আই হ্যাভ কমিটেড হিমালয়ান ব্লান্ডার। দেখো, আজকের অধিকাংশ নেতৃবৃন্দ গান্ধীবাদ হয়তো মেনে চলেন, কিন্তু গান্ধীর এই মহান আদর্শকে বাদ দিয়ে, গান্ধীর এই আদর্শকে, এর স্পিরিট অনুসরণ কেই বা করলেন বলো? আসলে আদর্শ রাষ্ট্র ভাবনার প্রথম এবং প্রধান কথাই যে আদর্শ এবং আদর্শ প্রাণতা, তা আজকের অধিকাংশ নেতা যে মানলেনই না। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, আদর্শ প্রাণতা থেকেই আসে একপ্রাণতা, একপ্রাণতা গজিয়ে ওঠে অ্যাডহিয়ারেন্স টু কমন আইডিয়াল, অর্থাৎ একই আদর্শের প্রতি অনুরাগের ফলে। একই আদর্শের প্রতি অনুরাগ না থাকলে ঐক্য গড়ে ওঠে না। ঐক্য কথার মধ্যে তো আছে এক শব্দটি। এই পরম এক বা আদর্শকে কেন্দ্র করেই আমরা প্রকৃত ঐক্যবদ্ধ হই। শ্রী শ্রী ঠাকুর তাই বলছেন, আদর্শকে ঘায়েল করে চুক্তি রফায় বাঁধতে দল, যতই যাবি পড়বি ঘোরে, হাতে নাতেই দেখবি ফল। জানো রাজশ্রী, আজকের মিছিলে দেখলাম নেতা নিজেই হাত জোর করে জোর গলায় বলছেন, ভোটটা আমাকেই দেবেন দাদা। মনে পড়ে গেল শ্রদ্ধেয় নন্দদুলাল চক্রবর্তী দাদার কথা। তিনি শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, ঠাকুর, ভোটার হয়েছি, তো কাকে ভোট দেব? শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, ভালো লোককে ভোট দেবে। জানি তো সে গল্প। তখন সেই দাদা আবার জিজ্ঞাসা করেন, ভালো মানুষ চিনব কি করে? শ্রী ঠাকুর উত্তর দেন, ভালো মানুষের তিনটি লক্ষণ আছে। প্রথমে দেখবি সে নেতা নিজের বাবা মাকে শ্রদ্ধা করে কিনা। দ্বিতীয়, দেখবি ভারতবর্ষের কৃষ্টির প্রতি সে শ্রদ্ধাশীল কিনা। এবং তৃতীয়ত, সব মানুষের কল্যাণ হোক, সবাই সুখে থাক, এমনটি সেই নেতা চাইছে কিনা। শ্রী শ্রী ঠাকুর তো মন্ত্রীদের স্বস্তি পুরুষ হিসাবে দেখতে চেয়েছিলেন। জনগণকে স্বস্তি দিতে, বাঁচা বাড়াই এগিয়ে দিতে তার আগ্রহ আছে কিনা সে ব্যাপারে জোর দিয়ে তিনি বললেন, লোকের দুঃখে বুক হাসে তার, পরের স্বার্থ নিজের নয়, ইষ্ট স্বার্থী কেউ হলি না, এতেও কি রে স্বরাজ হয়? ঠিকই বলেছ। জানো, পণ্ডিত বিনোদানন্দ ঝা যখন বিহারের মুখ্যমন্ত্রী হয়ে দেওঘরে এসেছিলেন, তখন শ্রী শ্রী ঠাকুরের পরিকল্পনায় বিশাল মনোরম তোরণ বানিয়ে সুস্বাগতম স্বস্তি পুরুষম বলে তাকে স্বাগত জানানো হয়েছিল। তার কাছে ঠাকুর আরতি জানিয়েছিলেন, আপ ভগীরথ বন যাইয়ে। গঙ্গা দারোয়া নদী দুটি মিলিয়ে একত্রে করে দেওয়াই ছিল ঠাকুরের লক্ষ্য। এতে দারোয়া নিত্য বহতা হয়ে সাঁওতাল পরগনাকে শস্য শ্যামলা করে তুলবে, আবার সেই মিলন স্রোত বৈদ্যনাথ ধামের শিবগঙ্গা নামক পুষ্করিণীর সাথে যুক্ত করিয়ে তীর্থযাত্রীদের স্নানাহার ও পানীয় জলের সমস্যা মেটাতে চেয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর। আসলে আমার পরম দয়ালের উদ্দেশ্য ছিল ক্ষমতাবান নেতৃত্বকে লোকপালি করে তোলা। ঠিকই তাই। ক্ষমতাবান নেতৃত্ব যদি লোকপালি হয়ে ওঠেন, তবেই সার্থক হয় তার কর্মময় সুন্দর জীবন। আসলে কি জানো তো, সৎ নিষ্ঠাবান সমাজ সংস্কারক বা নেতৃত্বের অভাব আজকের এই সমস্যার একটি মূল কারণ, যা আমাদের দৃষ্টি এড়িয়ে যায় প্রায়শই। আমরা ভুলতেই বসেছি আদর্শ সন্তান আবির্ভাবের জন্য বিবাহটা বিধি মাফিক, সঙ্গতিপূর্ণ ও সমীচীন হওয়া দরকার। যোগ্য জননের বৈধি শাস্ত্রে অযোগ্য জাতকের প্রাদুর্ভাব দূর করতে হবে।
শ্রী ঠাকুর রাজনৈতিক নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে তাই বললেন, শোনো রাজনৈতিক তাপস, তোমাকে গণ পরিচর্যা করতে হলেই জন ও জনন পরিচর্যা করতেই হবে। শ্রেষ্ঠ জাতকের নেতৃত্বেই রাষ্ট্রের যা কিছু উন্নয়ন পরিকল্পনা, শিল্প, কৃষি, বিজ্ঞান, শিক্ষা, দীক্ষা সব সার্থক হয়। তাই তো সম্রাট নেপোলিয়ন বলেছিলেন, গিভ মি সাম গুড মাদার্স, আই উইল গিভ ইউ এ গ্রেট নেশন। মানুষের বাঁচা বাড়ার শাশ্বত নীতিবিধিগুলিকে সার্থকভাবে রূপায়িত করার জন্য ঋষি বা ঋষির অনুশাসনবাহী কোনো উপযুক্ত ব্যক্তিকে মেনে চলতেই হবে। ঠিকই তাই। শ্রী ঠাকুর বলছেন, আমরা যা কিছু করি না কেন, আমাদের মিশন হলো বিং অ্যান্ড বিকামিং, আর তার পার্সনিফাইড ফর্ম হলেন ঋষি। এই ব্রহ্মজ্ঞ পুরুষ বা ঋষি থাকবেন অ্যাট দ্য হেম অফ অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ রাষ্ট্রতন্ত্রের সর্বোচ্চে। হ্যাঁ, যুগে যুগে এই উদাহরণ আদর্শ রাষ্ট্র ব্যবস্থায় রয়েছে। রাম রাজত্বে ছিলেন গুরু বশিষ্ঠ, যুধিষ্ঠিরের রাজসভায় শ্রীকৃষ্ণ শোভিত হতেন, চন্দ্রগুপ্তের জীবনে চাণক্য, শিবাজির রাষ্ট্রে রামদাস, প্রত্যেকেই ছিলেন এমনই বিচক্ষণ বুদ্ধি সম্পন্ন দ্রষ্টা পুরুষ যারা ব্রহ্মজ্ঞ। তাই আসলে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হতে পারে না, বরং সম্প্রদায় নিরপেক্ষ রাষ্ট্রই কাম্য। আর তা হবে সকল সম্প্রদায়ের বাঁচা বাড়া সহায়ক, কারণ এক্সিস্টেন্সিয়ালিজম ইজ দ্য পিভট অফ অল ইজমস, অর্থাৎ সকলবাদ বা ইজমের মূল কথাই হলো অস্তিত্ববাদ। ঠিকই তাই। তাই তো আমার পরম দয়াল বিজ্ঞানসম্মত ভাবে রাজতন্ত্র, একনায়কতন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্রের সবটুকু ভারতকে নিয়ে, তার নির্যাসকে নিয়ে তাদের সমাহারে গঠন করতে চেয়েছিলেন আর্য ভারতীয় সমাজতান্ত্রিক রাষ্ট্র, অর্থাৎ ইন্ডো এরিয়ান সোভিয়েত সোশ্যালিস্টিক রিপাবলিক। কিন্তু রাজনীতির নীতি বাদ দিয়ে তা আজ অধিকাংশই হয়ে পড়েছে ক্লেদাক্ত, পুতিগন্ধময়। এই উদ্দেশ্য সঠিকভাবে পরিপালন করা দরকার, আর এর জন্য দরকার বর্ণাশ্রমকে রক্ষা করা। বর্ণাশ্রম যে ক্লাসেস অফ ওয়ার নয়, তা ক্লাসেস অফ ওয়ার্থ, বৈশিষ্ট্য, সংস্কার ও যোগ্যতা অনুযায়ী গুণ ও কর্মের চরিত্রগত বিন্যাস। ঠিক তাই, ঠিক তাই। এই বৈশিষ্ট্য, সংস্কার ও যোগ্যতাই তাকে যে কোনো আপদকালীন পরিস্থিতির মুখোমুখি হবার শক্তি বা আত্মবিশ্বাস এনে দেবে, এ কথা আমার পরম দয়াল বললেন। আসলে ধর্মের শক্তি, সত্যের শক্তি যে চিরন্তন, তাই তো বলা হয় সত্যমেব জয়তে। নেতাকে তার আত্মিক শক্তি বা মোরাল স্ট্রেংথের উপর নির্ভর করে চলতে হবে। একটা সত্য কাহিনী বলি শোনো। হ্যাঁ হ্যাঁ, বলো গো, বলো। গোপবন্ধু তখন বিহার ওড়িশার লোকসভার নির্বাচিত সদস্য। ওড়িশা ভয়ঙ্কর দুর্ভিক্ষে পড়ল, কিন্তু সরকারিভাবে তা স্বীকার করা হলো না। রিপোর্ট তৈরি হলো দুর্ভিক্ষের কথাটা মিথ্যা অভিযোগ এবং ষড়যন্ত্র। মর্মাহত গোপবন্ধু এক মুঠো বুনো শাক লোকসভায় তুলে ধরলেন আর জ্বালাময়ী ভাষায় গর্জন করে বললেন, আমার দেশের মানুষ আজ এই সামান্য বুনো শাক খেয়ে বাঁচছে। তাঁর এই দৃপ্ত ঘোষণায় এমন সত্য প্রকাশিত হলো যে সরকারি মিথ্যা রিপোর্টগুলি তাসের ঘরের মতো ভেঙে পড়ল। লাট সাহেব মাথা নত করে স্বীকার করলেন। তিনি বললেন, আমি স্বীকার করছি, সরকারের তরফ থেকে যা করা উচিত ছিল তা করা হয়নি। এই হলো সত্যের শক্তি, আদর্শ নেতার বৈশিষ্ট্য এবং ধর্মের শক্তি। তাই তো শ্রী ঠাকুর বলেন, যে আগে ছাপ দিয়েছে, পথ দেখিয়েছে, সেই নেতা, নতুবা শুধু কথায় কি নেতা হওয়া যায়? তোমায় এবার আমি একটা গল্প বলি, শোনো। বেশ বেশ, বলো, মনের ভার হালকা হোক। আমেরিকার স্বনামধন্য রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন তখন সৈন্যবাহিনীর সর্বাধিনায়ক। একবার রাস্তা দিয়ে যেতে যেতে তিনি দেখলেন কয়েকজন সৈনিক একটা বিরাট কাঠের গুঁড়িকে ওপরে তোলার প্রাণান্তক চেষ্টা করেও পারছে না, বারবার গুঁড়িটি খসে খসে পড়ছে। তাদের কমান্ডার কিন্তু পাশে দাঁড়িয়ে কেবলমাত্র হুকুমই চালাচ্ছেন।
শক্তিধর পুরুষ ওয়াশিংটন কিছু না বলে নিজেই কাঁধ লাগালেন। গুলিটি তোলা হয়ে গেলে সৈনিকদের উদ্দেশ্যে তিনি বললেন, এরপর এ ধরনের ভারী কাজে সাহায্যের প্রয়োজন হলে তোমাদের সর্বাধিনায়ককে ডাকতে ভুলো না। এসব দেখে শুনে কমান্ডারের চক্ষু তো ছানা বড়া। তিনি তো আর সর্বাধিনায়ককে চিনতেন না। লজ্জায় অনুশোচনায় তিনি তখন জর্জের কাছে বারংবার ক্ষমা ভিক্ষা করতে লাগলেন। জানো রাজশ্রী, সেদিন পুণ্যপুঁথি গ্রন্থে পড়ছিলাম শ্রী শ্রী ঠাকুর তার মহাভাববাণীতে স্যার ফিলিপ সিডনির কত প্রশংসা করেছেন। যুদ্ধভূমিতে আহত সেনাপতি ফিলিপ সিডনি পিপাসায় কাতর। একজন সৈনিক ছুটে গিয়ে এক গ্লাস জল নিয়ে এলো। জলের গ্লাসটা মুখে তুলতে যাবেন, এমন সময় দেখলেন পাশেই আরেকটি মুমূর্ষ সৈনিক জল জল বলে শেষ চিৎকার করছে। সঙ্গে সঙ্গে জলের গ্লাসটা ওর হাতে দিয়ে নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এই বলে, দাই নিড ইজ গ্রেটার দ্যান মাইন। তোমার প্রয়োজন আমার থেকে বেশি। তোমার প্রয়োজন আমার থেকে বেশি, এ কথা আজ কজন নেতাই বা বলেন বলো? আসলে এই তো হলো প্রকৃত নেতৃত্বের উদাহরণ। শ্রী শ্রী ঠাকুর বলতেন, এমনতর নেতা হতেই তিনি বললেন, আগে অন্যের জন্য যথা সর্বস্ব ঢেলে দাও, 10-এর পায়ে মাথা বিক্রয় করো, আর কারো দোষ বলে দোষ দেখা ভুলে যাও, সেবায় আত্মহারা হও, তবে নেতা, তবে দেশের হৃদয়, তবে দেশের রাজা। নতুবা ওসব কেবল মুখে মুখে হয় না। তাই তো তিনি বললেন, দরদ নিয়ে শাসন করো, পোষণ করো তেমনি, যেমন করবে শাসন পোষণ ফলও পাবে তেমনি। জানো রাজশ্রী, আমাদের দেশের নেতৃবৃন্দ লজ্জাকর অভিজ্ঞতা লাভ করে থাকুন না। যুগ পুরুষোত্তমের এই মোদ্দা কথাগুলোর প্রতি যদি একটু দৃষ্টিপাত করতেন তবে মঙ্গল হতো, কারণ এগুলিই হলো প্রকৃত নেতৃত্বের ধর্ম। ঠিকই তাই। তাই তো আমার পরম দয়াল স্পষ্ট ভাষায় বললেন, যদি নেতা হতে চাও তবে নেতৃত্বের অহংকার ত্যাগ করো, আপনার গুণগান ছেড়ে দাও, পরের হিতে যথা সর্বস্ব পণ করো, আর যা মঙ্গল ও সত্য নিজে তাই করে দেখাও, আর সকলকে প্রেমের সহিত বলো। দেখবে হাজার হাজার লোক তোমার অনুসরণ করছেন। আর সর্বোপরি থাকতে হবে স্বদেশ ও স্বজাতির কৃষ্টির প্রতি অনুরাগ। নিজের পিতৃপুরুষ, ধর্ম, কৃষ্টি, কুল ও সংস্কৃতির উপর যার আপ্রাণ মমতা নাই, সে ধরনের মানুষ তো নেতা হবার উপযুক্ত নয়। কারণ ওইগুলিকে যে গৌরবে বহন করতে পারে না, তার জীবনে স্বাভিমান বলে কিছুই থাকতে পারে না। আমরা জানি পাবনা থেকে দেওঘরে এলেন শ্রী শ্রী ঠাকুর। তার অমেয় পরশে দেওঘর হয়ে উঠল প্রাণবন্ত কর্মমুখর। কিন্তু সবকিছু হয়েও তার প্রাণটা ব্যাকুল হয়ে উঠত নিজের জন্মভিটে ছোট্ট হিমায়তপুর গ্রামটির জন্য। বিষণ্ণ মনে তিনি প্রায়ই বলে উঠতেন, আমি হিমায়তপুর যাব। ঠিক ঠিক ঠিক, শ্রী শ্রী ঠাকুর প্রায় বলতেন, আমি হিমায়তপুর যাব। তোমার কথা শুনে আমার মনে পড়ে যাচ্ছে বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দের কথাও। তিনি সগর্বে বলতেন, জানিস আমি দত্ত বাড়ির ছেলে। এই হলো বংশ গৌরব, যার উপর আমাদের ব্যক্তিত্ব দাঁড়িয়ে থাকে, এবং নেতৃত্বের কাঠামো এটাই। শ্রী শ্রী ঠাকুর বললেন, ঘরে বাইরে এমন ভাবে চলবে যাতে লোকে তোমাকে শ্রদ্ধা করে, বিশ্বাস করে, ভালোবাসে। এমনি করে চললেই ব্যক্তিত্বেরও সফলতা, নেতৃত্বেরও সফলতা। আর এইভাবে চললে, আমার পরম দয়ালকে মেনে চললে, নেতাকে আর বলা লাগবে না ভোটটা আমাকেই দেবেন দাদা। ঠিকই তাই, ঠিকই তাই। শ্রী শ্রী ঠাকুর তাই তো বলেছেন, যেখানে ধর্ম নাই, ধর্মদীপ্ত আদর্শ নাই, আদর্শ অনুপ্রাণতায় সেবা ও চলা নাই, খামখেয়াল সেখানে কুকুরের মতো কামড়া কামড়ি করে, রক্তারক্তি করে, অবশেষে সেই ক্ষতের পচা দুর্গন্ধে তিষ্ট নই মুশকিল। তাই তো দয়াল বলছেন, মানুষকে যে সইতে নারে, যে জন তারে বয় না, লাখ মোড়লই ঝাঁকুক না সে, নেতা তারে কয় না। ঠিক তাই, ত্রিকালজ্ঞ মহাপুরুষ আমার পরম দয়াল, তিনি তো তাই বললেন, লাভ
অর্থাৎ প্রেমই হলো সবকিছুর বেসিস বা ভিত্তি। দেশে যত মানুষ, যত দল, যত সম্প্রদায় থাক না কেন, ইষ্টকে ভালোবেসে পরস্পরের স্বার্থে স্বার্থান্বিত হয়ে স্ব স্ব বৈশিষ্ট্য অনুযায়ী সকলের পরিপূরণ করে, সেবা করে, সংরক্ষণ করে চলতে হবে। তখনই আসবে দেশের প্রকৃত স্বাধীনতা। তাই তো আমার দয়াল বললেন, পৃথক পৃথক দল যখনই, এ ওর স্বার্থ নয়, ইষ্টহারা বেকুব পারা, সবাই সবার ক্ষয়। তিনি আরো বললেন, অবাধ ভালো করতে পারাই স্বাধীনতা কয়, উচ্ছৃঙ্খলের প্রশ্রয় পাওয়া স্বরাজ কিন্তু নয়। ঠিকই তাই। স্বাধীনতা তো প্রতিটি রাষ্ট্রেরই একটি অপরিহার্য অঙ্গ। আর এই স্বাধীনতা অর্থাৎ ফ্রিডম হলো আমার দয়ালের ভাষায় টু ডুয়েল ইন দ্য হাউস অফ বিলাভেড লর্ড, অর্থাৎ আমার প্রিয় পরমের বাসায় বাস করার নামই হলো স্বাধীনতা। তাই তিনি বললেন, সত্যিকারের ভালো যদি চাই, লর্ড বা প্রভুকে জাগ্রত রাখতে হবে প্রত্যেকের মধ্যে। সোল বা আত্মাও তখন সেই পরিমাণে আপ বা উন্নত থাকবে, তাতে নিজের এবং পরিবেশের ভালো করার বুদ্ধি ও শক্তি বেড়ে যাবে প্রত্যেকের। আমার দয়াল বললেন, রাজনীতির যারা বড়াই করে অথচ জানে না ধর্মনীতি, অপকর্ষ সেসব নেতার অপদম্ভ ঘটায় ভীতি। ঠিক বলেছে রাজশ্রী। তাই তো শ্রী শ্রী ঠাকুর বললেন, রাষ্ট্র ও নেতৃবর্গকে মানুষের ডিভাইন নার্চার অর্থাৎ ভাগবত পোষণের দিকেও লক্ষ্য রাখতে হবে। ধর্ম মানে তো তাই, যা দিয়ে অস্থি সংহতি অভ্যুত্থান মেনটেন হয়। অথচ ধর্মকে ব্যক্তিগত সাধন ভজনের প্রণালী মাত্র মনে করে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র গঠনের কথাই ভাবা হয়েছে, যা আসলে সোনার পাথর বাটি। ঠিকই বলেছ, ধর্ম নিরপেক্ষ নয়, রাষ্ট্র হতে হয় সম্প্রদায় নিরপেক্ষ। তাই সকলের হওয়া দরকার সেই আদর্শ বা ইষ্ট প্রতীকে আবির্ভূত মূর্ত মঙ্গল স্বরূপ ঈশ্বরে প্রতিভূ। কৃষ্টি বৈশিষ্ট্য এবং জাতীয় ঐতিহ্য সংস্কৃতির অনুচর্যা পরায়ণ হয়ে একমাত্র তারই স্বার্থ প্রতিষ্ঠা করাই লক্ষ্য হতে হয়। কারণ এই মূর্ত আদর্শ সেবা, সহানুভূতি ও ভালোবাসার আবহাওয়া চারিয়ে দিয়ে প্রতিটি ইন্ডিভিজুয়ালকে উদ্বুদ্ধ করে কালেকটিভ বডিকে সহজ অনুপ্রাণতায় উন্নীত করে তোলে। আর আদর্শবান এই কালেকটিভ বডি হলো স্টেট বা রাষ্ট্র। তাই তো পরম দয়াল মনে করিয়ে দিলেন, ঋষি ঈশ্বর প্রেরিত পুরুষ যখনই যে বাদে যতখানি বাদ পড়েন, তখনই সে বাদ বিকৃত হয়ে ওঠে ততখানি। এসো রাজশ্রী, আমরা হৃদয় তন্ত্রীতে গেঁথে নিই এই অমৃত বার্তা। ঈশ্বরই পরম সার্থকতা, ঈশ্বরই পরম সার্থকতা, ঈশ্বরই পরম প্রজ্ঞা, ঈশ্বরই পরম প্রজ্ঞা, ঈশ্বরই অসৎ নিরোধী পূত পরাক্রম, ঈশ্বরই অসৎ নিরোধী পূত পরাক্রম, ঈশ্বরই সব যা কিছুর পুণ্য তীর্থ, ঈশ্বরই সব যা কিছুর পুণ্য তীর্থ। ইষ্ট নাই নেতা যেই জমের দালাল কিন্তু সেই, ইষ্ট নাই নেতা যেই জমের দালাল কিন্তু সেই, ইষ্ট নাই নেতা যেই জমের দালাল কিন্তু সেই, একা দেশে চলে যারা তাদের নিয়েই সমাজে গড়া, একা দেশে চলে যারা তাদের নিয়েই সমাজে গড়া, আর্য স্থান পিতৃস্থান উচ্চ সবার পূর্যমান, আর্য স্থান পিতৃস্থান উচ্চ সবার পূর্যমান, ইষ্ট নাই নেতা যেই জমের দালাল কিন্তু সেই, ইষ্ট নাই নেতা যেই জমের দালাল কিন্তু সেই। জয় গুরু দাদা, আমাদের জয় শ্রুতি গুরু। নাটক এখানেই শেষ হলো। জয় জয় গুরু। জয় গুরু। একটি সুন্দর ক্যারেক্টার। নচিকেতার একটা গানও আছে, রাজশ্রী তোমার জন্য। তো এরকম একটা ক্যারেক্টার, এই রাজশ্রী এই ক্যারেক্টারের জন্যই নচিকেতা লিখেছিল, এখনো কেউ ঘুষ খায়নি, মুদ্রাস্মৃতি অস্ট্রেলিয়া। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, এরকমই আরেকজন ঠাকুরের ভাবধারায় ভাবিত হয়ে আমাদের এক মহান মানে
আন্দামানের একজন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, এক্স পার্লামেন্ট, উনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। উনি ইষ্টকেন্দ্রিক নেতা, এরকম নেতাই আমরা চাই। উনি আমাদের বলবেন। তার আগে এই সুন্দর নাটকটা পরিবেশনের জন্য রত্নামা এবং অতনু অধিকারী মাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এখানে এই স্তুতি নাটকটি পরিবেশনের জন্য। মা, আপনারা ভালো থাকবেন। জয় গুরু মা। দাদা, জয় গুরু, জয় গুরু। সকলে জয় গুরু ভালো দাদা, থাকুন। জয় গুরু, ভালো থাকবেন। এর আগে শ্রদ্ধেয় বিষ্ণুপদ রায়দা আমাদের এখানে ইষ্ট প্রসঙ্গ করতে গিয়ে বলেছিলেন ঠাকুরবাড়ি থেকে রাজ্যসভায় তাকে একবার ভোট দিতে দেওয়া হয়নি। সম্ভবত ওই সময়ই পোখরানে অ্যাটম বোমা পরীক্ষা করেছিল ইন্ডিয়ান গভর্নমেন্ট। তো আমরা জানি যে যারা নেতা থাকে তাদের মধ্যে অনেক কিছু নির্ভর করে। আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধে লিটিল বয়ের কথা, কিন্তু সেই লিটিল বয় এখন অনেকটা মেচুরেট। এখন এমন বোমা তৈরি হয় যেটা পৃথিবীটাকে কয়েকবার ধ্বংস করতে পারে কয়েক মিনিটের মধ্যে। তো এরকম যাতে না হয়, থার্ড ওয়ার্ল্ড ওয়ার যাতে না হয়, এই জন্য ঠাকুরের ভাবধারা আমাদের সমস্ত পৃথিবীতে ছড়িয়ে দেওয়া দরকার, সমস্ত দেশে, চীন, আমেরিকা, জাপান, সব জায়গায়। তো আমরা এমন একজন ইমানদার নেতার কাছ থেকে আমরা ইষ্ট প্রসঙ্গ শুনবো, যিনি ঠাকুরের ভাবধারায় ভাবিত। তিনি কোনোদিন ঘুষ নেয়নি, কারণ তিনি জানেন ঘুষের টাকা ইষ্টভীতি করা যায় না। তো তার মুখে আমরা ইষ্ট প্রসঙ্গ শুনবো। আমি শ্রদ্ধেয় বিষ্ণু পদ রায়দাকে সভাপতি ঋত্বিক দিনই ওনাকে ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান করছি। আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি, বলেন। আমি সুন্দর শুনলাম আজকে রাজনীতির কথা। ইস্টার্নের নেতা যে জামের দালাল, কিন্তু সে আচার্যের কথা স্মরণ করে চললে কি হয় না হয়। সুন্দর একটা নাটিকা মারা প্রশ্ন করলেন রত্নামা আর ওনার স্বামী। আমি ওনাকে জয়গুরু জানাচ্ছি, অনুরোধ করছি একবার আন্দামানে আসুন আপনি দয়া করে। আচার্যদেবের সৎসঙ্গ বিহার মন্দির থাকুন, অনুভব করুন দাদার বানানো ঠাকুরের মন্দির। প্রত্যেক অনুরোধ করছি। আমি পশ্চিমবঙ্গের ছেলে, বাড়ি আমার হাবড়া গুমুতে। বাবা মা আঙুটা ছাপ, লিখতে পড়তে পারতেন না। আমি গর্ব করে বলি, এখন আমার ঘরে, ঠাকুরের ঘরে বা আমার ছবি প্রত্যেক গুরুবারে থাকে, আমার ঘরেও আছে। আমার স্ত্রী প্রণাম করে, আমরা প্রণাম করি। ঠাকুর ঠাকুর ধরেছিলাম বলে ভাবতে পারেন রাজনীতির 9 বছরের মধ্যে কোনো পার্টি বড় হতে পারে? 25 টাকা নিয়ে আন্দোলন এসেছিলাম আমি 72 সালে, মাত্র এমকম সে পড়তে পড়তে। টাকা দিলাম, বন্ধুকে ধার, সেটাকে মেরে দিল। পালিয়ে আসলাম আন্দামান নিকোবরে, কালা পানিতে। জানা নাই, চেনা নাই, পরিচয় নেই। দীক্ষা হলো 87। দীক্ষা হলো। দীক্ষার এক কাহিনী আছে, আজকে সময় সাপেক্ষ আছে, জানি না কত সময় আমার আছে বলার কত সময় দাদা, আমি দাদা কত সময় বলবো দাদা? দাদা আধ ঘন্টা দাদা। জয়গুরু। আগে 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 তো দীক্ষা নিলাম। দীক্ষা নেওয়ার শর্ত ছিল, আমার দীক্ষা ঘর বাড়ি হয়ে গেছে, সেখান থেকে গেছি ডিপার্টমেন্টের কাছে, দীক্ষা নেবেন, পয়সা পাওয়া যাবে কি? সত্যি কথা বলবো, কেন আমি পশ্চিমবঙ্গের ছেলে, আমি কাউকে বলি না, আমার নিজেকে বলি, আমরা বেশি বুঝি, আমি একটু বেশি বুঝতাম। দীক্ষা নিলে পয়সা পাওয়া যাবে তো? কোন দয়াময় আন্দোলন আসেনি, দিলে পাওয়া যায়। কত দিতে হবে? ডেলি 5 ইষ্টভৃতি। কত পাওয়া যাবে? আপনি কত চান? 5 লাখ। আজকে পূজ্যবাদ শ্রী বরদার জন্মদিন, একটা ঘটনা বলি আমার জীবনে। 5 লাখ চেয়ে দীক্ষা নিলাম। সৎসঙ্গের লোকেরা আর কেউ ফকির নয়, আমরা ফকির ছিলাম, আমরা এখন ফকির কেউ নেই। আমি এখন ফকির টকির না। উদাহরণ বলি, বরদার আজকে জন্মদিন, এই প্রসঙ্গে আমি আন্দামানে দীক্ষা নেওয়ার পরে ঠাকুরের কৃপা, আচার্যদেবের অসীম কৃপাতে আমি একটা জমি কেনার এগ্রিমেন্ট করলাম। আমি আমার বন্ধুকে নিয়ে
দিলাম ব্ল্যাক মানি বেশি, হোয়াইট মানি কম। আমার দলের ড্রাফট করলেন আন্দামানের পাবলিক প্রসিকিউটর। হঠাৎ সেই প্রসিকিউটর মালিক বলল, আপনাকে জমি দেওয়া হবে না, ব্ল্যাক মানি ফেরত দেওয়া হবে না, হোয়াইট মানি নিয়ে নেন। আমার রীতি ছিলেন লাদা, রঞ্জিত কুমার লাদা মন্দিরে চন্দ্রমানে ছিলেন। দাদা কি করব? যান বিশ্বনাথ দেওঘরে ওই বর্দাকে নিবেদন করে আসেন, শ্রী বর্দাকে। আমি গেলাম দেওঘরে। তখন বর্দার শরীর খুব খারাপ। আমার ঋত্বিক পূজনীয় ব্রহ্মদা নিয়ে গেলেন। আমি বাংলা দাদাকে নিবেদন করলাম। দাদা বললেন ভালো। এই ভালো আর ভালো কথা আমি কিন্তু বুঝলাম না। ব্রহ্মদা ভালো মানে কি? বিশ্বনাথ আশীর্বাদ হয়ে গেছে, যান আন্দামানে। এবার আন্দামানে ফিরে আসলাম। সেই বাড়ির মালিক আর আন্দামানের পাবলিক প্রসিকিউটর ডেকে আমাকে বললেন, আপনাকে সব জমি দেব না, যা আপনি দিয়েছেন সেই পরিমাণে আপনাকে দেব, সব দেব না। আপনাকে জমি দেবো 320 স্কোয়ার মিটার, 320 স্কোয়ার মিটার। তাই আমি পেলাম। বর্তমানে তার দাম প্রায় 1 কোটি টাকা। চেয়েছিলাম কি, সে প্রসঙ্গে আসুন একবার চলি। আমি রাজনীতি ছাত্র নয়। আমার রাজনীতি হচ্ছে সংকল্প, শতনজ্ঞার সংকল্প। শতনজ্ঞার সংকল্প। গ্রামের ছেলে, রাজনীতি করে নিয়ে জীবন জানতাম না। যে একটা সংগঠনে জড়িত ছিলাম আমি, দেশপ্রেমিক সংগঠন, রাষ্ট্রবাদী সংগঠন। বিবেকানন্দ কেন্দ্রের জন্য আমি ভলেন্টিয়ার গেছিলাম কন্যাকুমারীতে, সম্বন্ধ ছিল একটা। হঠাৎ 90 সালে আমি বানালাম পার্টি, ভারতীয় জনতা পার্টি। সব ঠাকুরের আশীর্বাদ আর কৃপাতে 9 বছরের মধ্যে আন্দামান থেকে মুক্ত করলাম সিপিএম কংগ্রেস পার্টি। 99-এ প্রথমবার এমপি পেয়ে গেলাম পার্লামেন্টে, অটল বিহারী বাজপেয়ী সরকারের সময়কাল। এক হাতে চলে যারা। উদাহরণ দিচ্ছে, একটা উদাহরণ আমার সামনে, বড় বড় উদাহরণ। কেন করে জানি না, কেন করে তাও জানি না। বাজপেয়ী ঘোষণা করলেন যে রাষ্ট্র নির্বাচনে কালাম সাহেবকে ভোট দিতে হবে। শুনলাম, খুব লাগু হলো। আসলাম আন্দামানে, গেলাম দেওঘরে। বুঝলো দাদা আমাদের স্নেহ করেন, একটু পাশে বসতে দেন। দাদাকে বললাম, আপনি বলিনি। দাদা দিল্লি যাবো। কেন যাবেন? আপনার কাজ প্রধানমন্ত্রী বাজপেয়ী করে না, আপনার কাজ আন্দামানের লেফটেন্যান্ট গভর্নর করে না, যাবেন না দিল্লি? আজ্ঞে। স্পষ্ট আজ্ঞে বলা এ সৎসঙ্গে লোকেরা করতে পারে, দুনিয়া আর করতে পারে না কেউ। আজ্ঞে বললাম। হঠাৎ আসলো ফোন, আসলো ট্রাঙ্ক কল প্রমোদ মহাজনের, তৎকালীন পার্লামেন্ট অ্যাফেয়ার্স মিনিস্টার। দাদা বললেন, যান শুনে আসেন, ডাকছে মন্ত্রী, অনেক ফোন করে ট্রাঙ্ক কল করছে। গেলাম, শুনলাম। দাদাকে বললাম যে আপনি বলেছেন বাজপেয়ীজির বাড়িতে রাত্রে নৈশ ভোজ হবে, ক্লাস দেওয়া হবে, আগামীকাল ভোট দিতে হবে রাষ্ট্র নির্বাচনে, কালাম সাহেবকে হুইপ জারি করা হয়েছে। তারা বলবে, সুদা পার্লামেন্ট যাবেন না, আজ্ঞে। রাষ্ট্র নির্বাচনে ভোট দেবেন না, আজ্ঞে। আমি পার্লামেন্ট যাইনি, নির্বাচনে ভোট দেয়নি। আমার নাম পত্রিকা বেরোলো, কত কিছু লোকে বললো। পরবর্তী পার্লামেন্টের কনফারেন্সের মিটিং গেলাম। মিটিং আমি গিয়ে সবাই গেছে, যেতে হয়। প্রমোদজি দেখে বলেন, বাজপেয়ীজি একজন সাংসদ, কিন্তু ভোট দেয়নি, তিনি উপস্থিত বর্তমানে আছেন। বাজপেয়ী বললেন, খাড়াও যাও, কিসনে ডালা নেই। দাঁড়িয়ে পড়লাম, কালাপানি ভোট क्यों नहीं दिया? তো আমি বললাম, বাজপেয়ীজি প্রণাম। গেছিলাম সৎসঙ্গ দেওঘর গুরুগৃহতে। আজ পর্যন্ত আচার্য বললেন পার্লামেন্ট যাবে না, নির্বাচনে ভোট দেবেন না, এই কথা অগ্রাহ্য করার ক্ষমতা আমার নেই। আমি এক আদেশে মানি, তাই ভোট দেয়নি, আমি পার্লামেন্টে আসিনি। এমনভাবে কথা বললাম, দাঁড়িয়ে রইলাম। পুরো পার্লামেন্টের লাইফ টাইমে, বিজেপির হোল লাইফ টাইমে উল্লঙ্ঘন করলো হুইপ কেউ, সাজা কি হবে? প্রতীক্ষায় রয়েছে পার্লামেন্টের কনফারেন্স হলে রাজ্যসভা এমপি, লোকসভা এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী বাজপেয়ী। আচ্ছা কে আবার যাও কালাপানি, ভালো করে বসে যাও। আমাদের রাখে ওরই মারে কে? পার্লামেন্ট কি আচার্য দেবে তো পার্লামেন্টের এমপি 3বার বানিয়েছিল আমাকে।
আমি বাকি কিছু বলবো না। ওই মার কথা শুনতে শুনতে কিছু কিছু আমি আমার জীবনে আমি এত মার সুন্দর শুনলাম, মানে সুন্দর আলোচনা শুনলাম, বিভিন্ন কথা। একটা কথা বলি, আমি আন্দামানের বুকে ঠাকুরদের একটা কাজ আমি করেছি। এই স্কিম ইন্ডিয়ায় কেউ করেনি, শুরু করেছি ঠাকুরের কৃপায়, আচার্য আশীর্বাদে মস্তিষ্ক আমার এসছে। স্বাস্থ্যনীতি বলে সুবুদ্ধি আসবে, তৎক্ষণাৎ গ্রহণ করে কাজে লাগাও। আমরা দেখলাম ঘুরে আন্দামানের গরিব লোকেরা ট্রিটমেন্ট করতে পায় না, রিটায়ার্ড গভর্নমেন্ট সার্ভেন্ট ট্রিটমেন্ট করতে পায় না, যেতে হয় কলকাতা, মেনল্যান্ড ইত্যাদিতে। টাকা দেবে কে? আমি কিছু পড়াশোনা করলাম, রাজনীতির বই, প্ল্যানের বই, ফাইন্যান্সের বই, বাজেটের বই ইত্যাদি ইত্যাদি। আমি কিন্তু সব জীবনে পড়াশোনা করিনি। ঠাকুর জুগিয়েছেন, আচার্যদেবের প্রেরণাতে আমার মাথায় ঢুকেছে। স্কিম বানালাম অনিশি, মতলব আন্দামান নিকোবরের রিটায়ার্ড গভর্নমেন্ট সার্ভেন্ট এবং তার ওয়াইফ অসুস্থ হলে পরে প্রতি চিকিৎসায় যাবেন কলকাতা, চেন্নাইতে, প্লেনে কিংবা জাহাজে, যাওয়া আসা ফ্রি, ট্রিটমেন্ট 5 লাখ ফ্রি। স্কিম অনিশি। আন্দামান নিকোবরের যারা নিবাসী তাদের ইনকাম বছরে 3 লাখের নিচে, ট্রিটমেন্ট 5 লাখ ফ্রি, যাওয়া আসা জাহাজে একসাথে, সাথী সহ। 6,000 কোটি টাকার বাজেট ছিল আন্দামান নিকোবরে। সে নিয়ে ঠাকুরের কৃপা আচার্য আশীর্বাদে স্কিম অনিশি আন্দামানে লাগু করতে পেরেছি, লোকের সেবা করতে পেরেছি, সব তার কৃপা। একটা ঘটনা বলি, পার্লামেন্টের ঘটনা। আমি এক জায়গায় কথা দিলাম, আমাদের উপরাজ্যপাল ছিলেন মুখিজি, বর্তমান আসাম লেফটেন্যান্ট আসামের গভর্নর মুখিজি, প্লাস রাজনাথ সিং গৃহমন্ত্রী আসলে আন্দামান নিকোবরে। আমি আন্দামান নিকোবরে গরিব যারা কাজ করেন, ডিপার্টমেন্টে কাজ করেন, পিডব্লিউডি ডিপার্টমেন্টে, তাদের 1/3 পেমেন্ট দিতে হবে। তিনি আমাকে বললেন ঘোষণা করো, তোমাকে পালন দাঁড়াতে হবে। আমি ঘোষণা করলাম। হঠাৎ আমাদের উপর রাজ্যপাল মহোদয় বললো, যে ঘোষণা আপনি করেছেন সেটা আমি পূর্ণ করব না, লাগু আমি করব না। আমি একটু বদমাস লোক বটে, এমন তাকে ধমকি দিয়ে বাড়ি দিয়ে আসলাম, সে কথা আমি এখন বলতে পারি না। আমি অত অক্রোধী হইতে পারিনি, সত্যি কথা বলছি। দিয়ে আসলাম বাড়িতে, গিন্নিকে বললাম আমি আর পার্লামেন্টে থাকবো, রিজাইন করে দেবো। অবশ্যই বললাম রিজাইন করবো আজকে। আমি একটা চিঠি হিন্দি চিঠি বানালাম, গেলাম বাড়ি, অফিস থেকে গেলাম আমার মন্দিরে, সৎসঙ্গ বিহার লম্বা লাইনে গেলাম, মন্দিরে গেলাম। পুজোর বিঙ্কিদাকে ফোন করলাম, বিঙ্কিদা প্রণাম, জয়গুরু বললাম। কান্না করতে করতে, বিঙ্কিদা আমি কথা দিয়েছি প্রধান রাজ্যের গৃহমন্ত্রীর কথাতে, বোঝবেলের কথাতে আশ্বাসন দিয়েছি, এখন তারা করবে না। আমি ভাবছি রিজাইন দেবো, কিন্তু বলে বিশ্বদা যে কথা রাখতে পারে না। সেদিন পার্লামেন্টে, সেই রাত্রে আমি পার্লামেন্টে দিলাম রিজাইন, মোদিজির কাছে, অমিত শাহর কাছে, আর পার্টির নেতার কাছে। সে লম্বা কাহিনী। আমি পার্লামেন্টে রিজাইন দিয়ে থাকা, গত পার্লামেন্টের সময় রিজাইন দিয়ে আরামে আছে, শান্তিতে আছে, দুঃখ নেই, কষ্ট নেই, কিচ্ছু নেই। বিঙ্কের আশীর্বাদ ভয় আমার কিসের? ডাক পড়লো দিল্লিতে, ডেকে বুঝালো, উপরাজ্যপাল কি খান থেকে আমি ট্রান্সফার করা হলো, সেই স্কিম লাগু হলো। আমি তারপরও আমার ঠাকুরের কৃপা আমাকে এমপি করেছে, ঠাকুর দয়া করে করে। তাই বলছি, আমি রাজনীতি বলি না, একটা কথা বলি আমি, যে আমি চেয়েছিলাম টাকা টাকা টাকা, পয়সা 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 করতাম। প্রধানমন্ত্রী মোদীজির বাড়িতে ব্রেকফাস্ট পার্টিতে, অমিত শাহর সামনে বলছেন এমপি, বলছেন বিষ্ণুপদ রায় সৎ ইমানদার এমপি, আন্দামানের সব থেকে বড় কনস্টিটিউন্সি ওর, দেখো কেমন করে কাজ করতে শেখো ওর কাছ থেকে। সত্যি বলছি, আমি সত্যি কথা বলছি, আজকে লোকে বলে আমি সৎ, এ সব আশীর্বাদ, সব কৃপা ঠাকুরের, আর আমার উজ্জ্বল আচার্যদেবের আশীর্বাদ ছাড়া এ সম্ভব নয়, তার সঙ্গে তার সম্ভব। ভাবতে পারেন, লোকে ঘর বানায়, আমরা কি করেছি? সৎসঙ্গ বিহার বানিয়েছি, পোর্ট ব্লেয়ার লম্বা লাইনে। এক সালে প্রতাপদা ডেকে পারলেন চেন্নাইতে, আসেন, আমার ঋত্বিক ব্রহ্মদা বলেন স্ত্রীকে নিয়ে আসেন,
গেলাম চেন্নাই মন্দিরে, ঋত্বিক দাদা প্রণব বলে, বিশ্বদা দাদা আসছেন, সকালে আসবেন, যদি দিয়ে পরে আশীর্বাদ চাইবেন, সৎসঙ্গ বিহার লম্বা লাইন বানাবো। আমি আগে আগে কথা শিখেছি, সৎসঙ্গের কথা আগে বলা যায়, চিন্তা ভাবনা করা যায় না। আচার্যদেব বলেছেন, ঋত্বিক বলেছেন, আগে আগে বলতে, আগে শিখেছি। এই আগে শব্দটা কি সাগ্যে, একাধারে চলে যায় তাদের নিয়ে সমাজ গড়া। আদেশ পেলাম, দাদাকে সকালে প্রণাম করলাম আমি আর গিন্নি, দাদা আশীর্বাদ করেন, সৎসঙ্গ বিহার লম্বা লাইন বানাবো। খুব ভালো বিষ্ণুদা, খুব ভালো। ভাবতে পারেন 7 বছরের মধ্যে তার আশীর্বাদে পূজনীয় মা বিঙ্কিদা বিভূতিপুর আন্দামানে আসলেন। 7 বছরের মধ্যে বিশাল সৎসঙ্গ বিহার লম্বা লাইনে বিশাল মন্দির তৈরি হয়ে গেল 7 বছরের মধ্যে। টাকা কে দিল, কেমন করে আসলো, আচার্যদেব করে রেখেছেন, শুধু আমরা একটু নাড়াচাড়া করেছে, কিচ্ছু করিনি। কিন্তু বলছি আমরা, তার কৃপায় সব হয়। লোকে বলে এই লোকটা চুরি করেনি, সত্যি কথা, ঘর বানায়নি, কিছু করেনি, মন্দির তো কমপ্লিট করে গেছে, লোকে বলে। কিন্তু আমাদের গুরুভাইরা বলে, সবাই বলে। তারপর দাদা আসছেন আন্দামানে। ভাবতে পারেন আন্দামান দাদার কত প্রেম, কত স্নেহ, কত মমতা। আন্দামান নিকোবরে যারা আসছেন কালা পানিতে, যেখানে সুনামি, ভূকম্প, আর্থকুয়েক জনের মধ্যে থেকে আগ্নেয়গিরির মধ্যে আমরা বসে রয়েছি, সেই দিয়ে বাঁচাতে আসলেন। দাদা আসছেন প্রথমবার 16 জানুয়ারি 9 সালে এয়ার ইন্ডিয়া ফ্লাইট বুক করে আন্দামান মন্দির উদ্ঘাটন করতে। 18 জানুয়ারি সৎসঙ্গ উদ্ঘাটন হলো। তার পরবর্তী সময়কালে এখন বিল্লি গ্রাউন্ডে মন্দির, ডিগলিপুরে মন্দির, লিপ্টান লেমানে মন্দির হয়েছে, হ্যাবলকে ঠাকুর জমি কেনা হয়েছে। সব তার কৃপায়, সব তার কৃপায় হয়েছে। একটা কথা বলি, একটা কথা বলি আমি, আমার জীবনের কথা। ইষ্টভীতি করলে পরে, ঠাকুরের আশীর্বাদকে পূর্ণ করলে পরে, গুলি চালালে গুলি কিন্তু বের হয় না পিস্তল থেকে। আমার জীবনের ঘটনাটা বলি, একটা ঘটনা বলি আমি একটু। আমি যখন এমপি হলাম প্রথমবার, তো একজন ভদ্রলোক আন্দামানের ব্ল্যাক মানি হোয়াইট করলো 50-40 ক্রোর্স করলো, ফিক্সড ডিপোজিট করলো ন্যাশনালাইজ ব্যাংক। কার নামে? ক্রিকেট প্লেয়ারের নামে। সে আন্দামানে জীবনে আসেনি। তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, আদি আদির নামে, হিরোর নামে। আমি পেলাম, করলাম তাকে সিবিআই। সে সিবিআই সে আমাকে টেক एडमिशन सीएस बोले, विष्णुदा एमपी साहब आपको सुपर दे दिया गया, चेन्नई कोलकाता एयरपोर्ट आपको पिस्तौल से दगा के मार देगा। শুনলাম, গেলাম, আমার তো সারা কেউ নেই। আচার্যদেব একটু স্নেহ করেন, মমতা করেন, তার কাছে ছাতা আছে, তার কাছে গেলাম। দাদা বললাম, দাদা আমাকে সুপারি দিয়েছে, মার্ডার করবে কলকাতা চেন্নাই এয়ারপোর্ট। আসলেন, কি মার্ডার করবে, করছেন তো আগে করি দাদা, আগে দাদা যান বলে আসেন। হনুমান ফিরে আসলো দেওঘর থেকে, গেল তার বাড়িতে, ঠক ঠক করে বললাম, কি হলো? আরে আরে আপকে সা গেয়া, সত্যি বলো কথা তো, তোমার কি হলো, সুপারি কি হলো? সত্যি কথা বলছেন সাহেব, আপনি আমাকে সিবিআই করেছেন, জুলুম করেছেন, কত কিছু করেছেন। আপনি রাত্রে দমদম এয়ারপোর্টে আসেন, ডোমেস্টিক এয়ারপোর্টে রাত্রে নামেন, যান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, ভিআইপি গাড়িতে থাকেন, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গেস্ট হাউসে এক্সট্রা ঘর ভাড়া থাকে। সকালে কিন্তু আপনি একা যান ইন্টারন্যাশনাল থেকে ডোমেস্টিকের মধ্যে, ট্রলি ঠেলতে ঠেলতে। তার মধ্যে আমি গুলি, পিস্তল কিনলাম, গুলি দিলাম, টাকা দিলাম, লোক দিলাম, টিগার দাবালো পিস্তলের গুলি কিন্তু বেরোয়নি আমার গয়ে, আমার শরীরে, মনে। তাই বলি, ঠাকুর যার মাথা আছে তা কে মারবে? ইষ্টভীতি প্রত্যেকের বাড়ানো উচিত, সত্যি করে বলছি। ইষ্টভীতি বাড়ালে কত কিছু প্রাপ্তি ভাবা যাবে না। আমি করতাম ইষ্টভীতি, এক 5 পয়সা, ঠাকুরকে 5 পয়সা দিয়ে ইষ্টভীতি, 5 পয়সা, 1 টাকা, 10 টাকা। একসময় কাছে ট্রেনে, আমি ঘটনা বলি, ইষ্টভীতির কাহিনী। তখন এমপি আমি, খুব খিদে লেগেছে, যাচ্ছি দেওঘরে, তো খাবারটা খাওয়ার কিছু নেই, আমাদের খাবার কি পাবো, সব মুড়িতে পেঁয়াজ রসুন, আর খাবার নেই। খুব খিদে লেগেছে, নাম জপতে দেখলাম কোন এক মা বসে আছেন, বাঙালি শাড়ি পরে। আমি বললাম, মা জয়গুরু, একটু মুড়ি দেবা, একটু দেবা মুড়ি, খুব খিদে লেগেছে আমার। মাকে বললাম, দাদা বললেন, তুমি সৎসঙ্গে দীক্ষিত? লাগে দাদা দীক্ষিত, কত স্তুতি করো।
তখন করতাম 5-10 টাকা, 100 টাকা করো, আর আগে কত 10 টাকা 100 টাকা করো আগে। সে মুড়ি খাওয়ালো, গেলাম। সে ঠাকুরের ঠাকুরের সমকালীন সকলের সময় কোন এক সময় তার সম্পর্ক হয়েছিল। সে ঠাকুর ইত্যি আসামে থাকে। আমাদের জীবনে ঠাকুরের আশীর্বাদ যে কত আছে ভাবা যাবে না। ঠাকুর ধরে আন্দামানের বুকে কত মাতাল মদ খাওয়া লোক 10 দিনের মধ্যে মুক্ত হয়ে গেছে। ঠাকুর ধরে আন্দামানের বুকে গুরুভাইরা, আমরা আমাদের মন্দিরের জঙ্গল, প্রচুর জঙ্গল, মশাকে আমরা মারি না, মশাকে উড়িয়ে আমরা দিই। শিক্ষা আমাদের কে শিখিয়েছেন? বিবেকানন্দ বলছিল, জীবে প্রেম করে দেন সেইজন সে ঈশ্বর। বাস্তব রূপে সৎসঙ্গীরা সাপ মারে না, ব্যাং মারে না, কুকুর মারে না, মশাও মারে না, চালাও মারে না। আমি মারতাম সত্যি কথা। বাল্যকালে কুকুর মেরেছি, চেলা মেরেছি, সাপ মেরেছি। এখন বর্তমানে আমার কাঠের বাড়িতে চেলা বেরোয়, আমি চেলাকে মারি না। মশা, মন্দিরে যে মশা আছে খুব, মশাকে আরামসে উড়িয়ে দিই, মশা আমরা মারি না। এই প্রেম কে শিখিয়েছে আমাদেরকে? ঠাকুর আমাকে শিখিয়েছেন, ঠাকুর সবাইকে শিখিয়েছেন। তাই বলি মা, ওই মার কথা শেষ করার আগেই বলি, মা সুন্দর করে আজকে যে আলোচনা করলেন হাদিস সম্বন্ধে, সত্যি কথা বলতে মা কত ভালো কথা বললেন। এত কথা আমি জানি না, এত সুন্দর বাণী মা বললেন যে ওই আদর্শকে ঘায়ল করে চুক্তিরে পায়া বাধ্য দাও, যতই যাবি পড়বি করে হাতে হাতে পাবি রে ফল। অটল বিহারী বাজপেয়ী, মমতা ব্যানার্জি আদর্শ নেই, চুক্তি করলো, সংগঠন ভেঙে গেল। সত্যি কথা বলছি। আমরা বলতে পারি যে আজকের দিনে সৎসঙ্গের দীক্ষিত হয়ে, ঠাকুরের দীক্ষিত হয়ে নেতা যদি পার্লামেন্টে যায়, এমপি হয়, প্রধান হয়, সমিতি হয়, জেলায়, আর ঠাকুরের ইষ্টভীতি যাজন ইষ্টভীতি সদাচার পালন করেন এবং আচার দর্শনে যান, সম করেন, ঠাকুরের যে ভিক্ষা করেন, ঠাকুরের কাজ করেন, সে ভারতবর্ষের লোকে নতুন ভারত তৈরি করতে পারবে। যেটি যে আদর্শের কথা বলছেন ইষ্ট নেতা যে জমর দালাল, কিন্তু সে হবে না, হবে না, হবে না, হবে না। আমাকে কেউ দালাল কন্ত বলে না, আন্দামান বলে কেউ বলে না। দালাল আমি জীবনে করিনি, আমি। কিন্তু বদমাইশি করে, সত্যি বদমাইশি করছে কার বিরুদ্ধে? অফিসারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে প্রচন্ড ভাবে। পার্লামেন্টের বুকে গত পার্লামেন্টের কথা বলি একটা, গত পার্লামেন্টে গরিবের ঘর ভাঙছে, অফিসাররা বদমাইশি করে বেড়াচ্ছেন, গরিবের এনকোচ ভেঙে দিচ্ছে। আর দিল্লিতে সরকার করছে এনকোচ পাট্টা দিচ্ছেন। পার্লামেন্টে গেলাম, গত পার্লামেন্ট দেখবেন, ইউটিউব পাবেন, আমার নামে একটা ভিডিও আছে। আমি বললাম আমাদের সরকার আন্দামানে নেই, আমি আন্দামানের এমপি, আমাদের দিল্লির গভর্নমেন্ট আমার কথা শোনে না, কাজ শোনে না। বলতে আগের ছুটি বললাম আন্দামান নিকোবরের নাম কেটে দেওয়া ভারতের পার্লামেন্ট থেকে। তারপর তো হলো হাঙ্গামা হলো। আমার কিন্তু বলতে বিধা হয়নি। মানুষের যন্ত্রণার কষ্টের কথা না বলতে পারলে তারা বলবে কারা, জনপ্রতিনিধি কারা? আমি কেন করবো না? সত্যি কথা বলছি, এসব সৎ সাহসের কথা পার্লামেন্টারি বলতে পারে নাম আন্দামানে কেটে দেওয়া পার্লামেন্ট থেকে? এসব সম্বল, শক্তি, সাহস যোগে ঠাকুর আশীর্বাদ করেছেন পূজ্যপাদ দাদা, ঠাকুর পরিবারের মা, বিঙ্কি দা, সিপাই দা, বাবাই দা ইত্যাদিরা। সত্যি বলছি, আমি আজকে আর সময় তো হয়ে গেছে, রাজনীতি কথা বলতে চলেছি। একটু লাস্ট কথা বলি। আমরা সুনামির কথা, সুনামি বিরাট সুনামি ঘটনা বলি। চক্রবর্তী নামানের চক্রবর্তী সত্যনি হোল্ডার, ভালো লোক, সুন্দর লোক, প্রার্থনা করে। আমি তো সত্যি কথা বলছি অত ভালো ভক্ত লোক নয়, সত্যি কথা বলছি। দাদা একটু স্নেহ করেন, হ্যাঁ, তিনি তার কিছু হয়েছি। আমি চক্রবর্তী সৎসঙ্গ মন্দির মানে প্রথম উদ্বাস্তু বাঙালিরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছ থেকে ল্যান্ড নেয় সৎসঙ্গ বিহার বিবেকানন্দপুর জন্য। সেইখানে জমি প্রার্থনা মন্দিরের কাজ চলছে। চক্রবর্তী প্রার্থনা করেন, সকালে প্রার্থনা করেন, সস্তনী করেন, ভিক্ষা করে বেড়ান। 26 ডিসেম্বর 2004 সালে আসতো বিশাল সুনামি, বিশাল ভূকম্প, 8.4 রেক্টার স্কেলে। ভাবতে পারেন কি হতে পারে আন্দামানের বুকে। লিটল আন্দামান দ্বীপের পুরো দ্বীপ দাঁড়িয়েছে সেলের উপরে। সেল মানে শঙ্খ সেল, মানে চুনো পাথরের আন্দামান দাঁড়িয়ে আছে, সমতল ভূমি।
সুনামি কেমন করে আসে, সমুদ্রের জল যায় মধ্যে কয়েক কিলোমিটার, সে জলকে ফুটিয়ে ফাঁপিয়ে নিয়ে আসে 50 ফিট হাইটে, গাছপালা ভেঙে নিয়ে যায়, পুরো গ্রামে ঢোকে, সামনে যা পরে শিষ্যের চেরি চলে যায়। চক্রদা বিধবা মা, মা এই মাতৃভক্তি পিতৃভক্তি, মায়ের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা। সত্যি বলছি, সচ্ছল লোকেরা মা বাবাকে কি শ্রদ্ধা করতে পারে, ভালোবাসতে পারে, কেমন করে চলে। লাস্ট উদাহরণ চক্রদিদা, ডিসেম্বর 26, 2004 সাল। দৌড়তে হবে অনেক দূর, কয়েক কিলোমিটার। মা কেমন করে দৌড়, বিধবা মা। চক্রদিদা বিশ্বাস ঠাকুর আছেন, মাকে উঠলেন একতলার ছাদের উপরে। তার গিন্নি উঠলো, ছেলে মেয়ে উঠলো, ডাকছে পাশের লোক, চলো বৌমা, চলো বৌমা। আমি যাবো না, শাশুড়িকে ছেড়ে। ছেলেকে দাঁড়িয়ে মা কেন গেলেন না। আসলো ঢেউ, প্রথম প্রথম ঢেউ আসলো কম, দ্বিতীয় ঢেউ আসলো 50 ফিট হাইটে, বিশাল গর্জনে। গর্জন রাফেল ফ্লাইট, রাফেল এয়ারক্রাফটের 10 রাফেলের গর্জন করতে করতে আসলো জল। হাইট হচ্ছে 50 ফিট, উচ্ছ্বাসে আসছে জল। চক্রদার ছাদে দাঁড়িয়ে ঠাকুরের বীরমূর্তি চিৎকার করে বললেন, জল জল ভেঙে চলে গেল নিচ থেকে, কারো কিছু হলো না। তাই বলি, ঠাকুর আছেন আমাদের কাছে। শেষ কথা, আর কথা বলবো না, একটা কথা বলি যে আন্দামানের সম্বন্ধে আমি প্রত্যেক অনুরোধ করি, কেন আমাদের এই কনফারেন্সে সম্পদদা আছেন, আমাদের বিজয়া মা সত্যি সুন্দর গান গান। বিজয়া মা গান গাইছেন। বিজয়া মা খুব ভালো মা, সস্তনী মা, খুব ভালো, সুন্দর, ভালো মা। সম্পদ আমাদের ঠাকুর বাড়ির লোক, ঠাকুরের লোক। সম্পদ আপনাদের সঙ্গে এই সংস্থা আছে। আমি জানি না কি ভুল বললাম, ঠিক বললাম, ভুল করে দাদা ক্ষমা করবেন। আমি দাদা কত পড়াশোনা করিনি। একটা কথা বলি, আচার্য ঠাকুরকে ধরে আচার্য পরম্পরা যা দিয়ে গেছেন, নিখুঁত আচার্য পরম্পরা ভারতবর্ষে ওয়ার্ল্ডের কারুর নেই। সৎসঙ্গ আচার্য পরম্পরাকে নিয়ে চললে আমরা আগে পারবো, আগে বাঁচবো। আমাদের দিয়ে ভারত তৈরি হবে, ওয়ার্ল্ড তৈরি হবে, ভারতকে শান্তির পথে আনতে পারবো একমাত্র আমরাই, অন্য কেউ নয়, অন্য কেউ নেই। আসছে। আজকে দেখছি ঠাকুরের দীক্ষা নেওয়ার পরে, আজকে গেলাম মন্দিরে প্রার্থনাতে, গেলাম দীক্ষা দিতে, 5 বছরের ছেলে এসছে। আমি বললাম, মা দিকে কি ইষ্টবিধি করে? ইষ্টবিধি করে না। কেন করে না? ইষ্টবিধি করো। নাম দাও, 5 বছরের মধ্যে নাম দেওয়া যায়। 5 থেকে 11 বছর নাম জপবে সে। 5 বছরের ব্রেন সেলস ইমপ্রুভ করবে। এখন ব্রেনের মধ্যে আসে বিভিন্ন 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 অ্যাপস আসে, সে অ্যাপ থেকে মুক্ত হয়ে যাবে। মা এই তো সময় মাইন্ডকে তৈরি করার জন্য, ক্যারেক্টার তৈরি করার জন্য, বিইং এন্ড বিকামের জন্য নাম করতে হবে, শুরু করতে হবে। উদাহরণ দিই, ইষ্টবিধি কেমন তারা করে। আমি বললাম, কত ইষ্টবিধি করা উচিত, ছেলে করা উচিত? মা বলে 1 টাকা করেছে, 1 টাকা করবে। আমি বললাম, আপনি বলেন পাশে সেই মুসলিম মহিলা, 2 টাকা করো। তার আমি বললাম, আজ বললাম তুই করো, 5 টাকা করো। যার পিতা নিবাস মল্লিক, না দাদা 10 টাকা আমার ছেলে কিন্তু করবে। সত্যি বলছি, ইষ্টবিধি ওই 50 পয়সায় 1 টাকা আটানা দিয়ে আর কারোর কথা উচিত না। ইষ্টবিধি আমার যা আর্য তাই করা উচিত। কমপক্ষে প্রত্যেক ইষ্টবিধি আজ থেকে বাড়ানো উচিত। সেই ছেলেটাকে বললাম, তুই কাল থেকে 10টা ইষ্টবিধি করবি। আমি 5 ইষ্টবিধি 5 পয়সা করে 10 টাকা আমাদের কি হতো? তখন আয় ছিল, সম্পদ ছিল। 5 পয়সা না করে 10 করতাম 7 থেকে। তো আমার কি হতো আজকে দাদা? ঠাকুরকে দেব না, চাইবে বাগাতে সব, কি সম্ভব? তাও ঠাকুর অগাধ আমাদের দিয়েছেন, আরো তারা বাকি। আমরা আজকে বলতে পারছি, বাচ্চা ছেলে, 5 বছরের ছেলে বলি 10 টাকা করবি। বাবা ছিলেন মামুলি কার্পেন্টার নিবাস, আমি করতাম চৌধুরী মিলে লাকড়ি নামতাম, কাঠ নামতাম, লেবারের কাজ করতাম, ভাগ চাষ করতাম, ঠাকুর ধরে আজকে এখানে এসছি। আর তুমি তো তোমার বাবা করতেন কাঠের কাজ, আর তুই কোটি টাকার মালিক হয়েছো, বলছি ইষ্টবিধি 1 টাকা করবেন না? 10 টাকা 10 টাকা শুরু হলো। ইষ্টবিধি বারাক, আশীর্বাদ ঠাকুরের চলুক আমাদের মধ্যে। আবার সেই মায়ের সুন্দর, ওই মা দাদার মধ্যে কি সমন্বয়, আর মায়ের মধ্যে কেমন শক্তিশালী কথাবার্তা, মায়ের মধ্যে সুন্দর কথাবার্তার ভূমিকা দাদার সাথে মিলিয়ে কেমন সুন্দর নৃত্য করলেন। সত্যি কথা বলছি,
আমি শুনলে ভালো লাগতো, অত কথা মনে রাখতে পারবো না, নোট কিছু কিছু করেছি। আজকে এই প্রসঙ্গে একটু আলোচনা করলাম। আমার জীবনের ঠাকুরের ঠাকুর আমাকে রাজনীতি নিয়ে এসছেন, তার কথা বলতে বলতে আমি একটু আমার কথা বলে ফেললাম। জানি না ভুল করছি কিনা, ক্ষমা করবেন। একটা কথা বলতে পারি যে আমরা ঠাকুর ধরে আন্দামানের বুকে দাঁড়াচাঁদেবের সচ্চঙ্গ মন্দির, সুন্দর মন্দির তৈরি হয়েছে। সেই মন্দিরে যে আসে বলে এখানে ভাইব্রেশন আছে, আছে পিস, আছে শান্তি। প্রত্যেকে টুরিস্ট প্রত্যেকে বলে। অনুরোধ করি আপনাদের কাছে, যারা শুনছেন আমাদের কথা, দূর থেকে আন্দামান নিকোবরের সৎসঙ্গ বিহারের পার্শ্ববর্তী আন্দামানের বুকে দাঁড় থেকে পরে বলছি, প্রত্যেক অনুরোধ করছি হাত জোর করে, আপনারা দয়া করে আচার্য দেবের সৎসঙ্গ বিহার মন্দিরে আসবেন। গেস্ট হাউস আছে, ভুল করলে ক্ষমা করবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। আমরা অপূর্ব ইষ্ট প্রসঙ্গ শুনলাম শ্রদ্ধেয় বিষ্ণুপদ রায়দার কাছ থেকে, সভাপতি ঋত্বিক। আমরা জানলাম গুরুদেবের একটা কবিতা ছিল কৃপণ, যে একজন ভিখারি রাস্তা থেকে বের হয়েই দেখে রাজা রাজা স্বর্ণরথে আসছে। তো তিনি কিছু চাওয়ার আগেই রাজা বলে আমায় কিছু দাও, তখন সে একটা ক্ষুদ্র চালের কণা দেয়, ওটাই রিটার্ন হয়ে পড়ে গোল্ড হয়ে ফিরে আসে। তো এইভাবে তিনি 5 পয়সা দিয়েছেন, ওটাই কোনো না কোনো গোল্ড হয়ে ফিরে আসছে। তো আমরা যদি এইভাবে করতে করতে সেলফ সারেন্ডার করি, সম্পূর্ণভাবে ঠাকুরের কাছে আত্মসমর্পণ করি, তো আমাদের রিটার্ন হবে ঠাকুরত্ব, তো আমাদের মহান পাওয়া। তো শ্রদ্ধেয় দাদা সেই 5 পয়সাতে এই কথাটা বলছিলেন, এটা অ্যাকচুয়ালি আমাদের জাস্ট প্র্যাকটিস। আমাদের মূল লক্ষ্য হচ্ছে সেলফ সারেন্ডার। তো এটা তো আছেই। আর তার ইষ্ট প্রসঙ্গ আমরা শুনলাম, খুব মোহিত হলাম। অ্যাকচুয়ালি ঈশ্বর আমাদের নিয়ে মানে মাঝে তিনি দাবা খেলেন। দাবা খেলায় যেরকম সৈন্য শেষের দিকে মন্ত্রী হয়ে যায়, তো একজন সাধারণ মানুষ যদি শেষ দিকে তিনি মন্ত্রী হতেন, তাহলে আমাদের হয়তো আরো অনেক কিছু পেতাম বিষ্ণুপদ রায়দার কাছ থেকে। এভাবে হয়তো এমন একদিন আসবে সৎসঙ্গদের যারা মন্ত্রী মিনিস্টার, ওরা সবাই সৎসঙ্গী, এবং হয়তো দেশটা স্বর্গরাজ্যে পরিণত হবে, এটাই কামনা করছি। বিষ্ণুদা ভালো থাকবেন, আপনাকে যেন আমরা আবার পাই। জয় গুরু দাদা। দাদা জয় গুরু। যাই হোক, এবারে আমরা পরবর্তীতে কীর্তনে যাব। কীর্তন পরিবেশন করবেন শ্রদ্ধেয় প্রবীর কুমার দেদা, যাজক কর্মী, কুচবিহার থেকে। প্রবীর দা। জয় গুরু। হ্যাঁ দাদা, আপনি একটু আজকে সৎসঙ্গে কেমন লাগলো সমাপনী দু এক কথায় বলে একটু কীর্তন পরিবেশন করেন। জয় গুরু, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমার একটু প্রবলেম আছে, ভিডিওটা অন করলাম না। হ্যাঁ, একটু নেটের সমস্যায় ভিডিওটা অফই থাকছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে শতকোটি প্রণাম। পরমারাধ্য জগৎ জননী শ্রী শ্রী বনমার শ্রী চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী পিতৃদেব বরদার শ্রী চরণে শতকোটি প্রণাম। আচার্যদেব পরম পূজ্য পাদ শ্রী শ্রী দাদার শ্রী চরণে শতকোটি প্রণাম। পরম পূজনীয় শ্রী শ্রী বাবাই দাদার শ্রী চরণে জানাই শতকোটি প্রণাম। আজ অতি পুণ্য দিন। আজকের এই পুণ্যতিথিতে আমাদের পিতৃদেব শ্রী শ্রী বরদার জন্মতিথি দেওঘরে পালিত হচ্ছে। তাই তার এই পুণ্যতিথিতে আজকে আমরা সকলেই অনলাইন ভার্চুয়াল সৎসঙ্গে মিলিত। আমারও এই গ্রুপে আজকে আমি প্রথম জয়েন করি। আমার সত্যি যুক্ত হয়ে খুব আনন্দ লাগছে। আজকের এখানে গান, কীর্তন, আলোচনা এবং শ্রুতি নাটক, একটা নতুনত্ব ভাবে ঠাকুরকে পরিবেশন, এবং শ্রদ্ধেয় বিষ্ণুপদ রায়দার, আমি ওনার নাম শুনেছি, ওনাকে দেখেছিও, এবং যাক ওনার আলোচনা শুনিনি, আজকে শুনলাম, খুবই ভালো লাগলো। আমিও নিয়মিত আন্দামানের সৎসঙ্গ গ্রুপে সঙ্গে যুক্ত আছি, প্রতিদিনই আমার যুক্ত, আমি জয়েন করি, আমি থাকি। আজকে যুক্ত হইনি যেহেতু এখানে আছি। আর সবকিছুর মূল, আমরা সবকিছুর মধ্যে দিয়ে যেটা জানি যে ঠাকুরের দয়া, আর তার কাজ করলে আমরা কত কি পাই, এগুলোই আমরা বলে শেষ করতে পারি না।
তাই তার হয়ে ওঠা, তার মনের মতো হয়ে ওঠা, তার মানুষ হওয়া। ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড, সো ফর আদার্স। তুমি ঈশ্বরের হও আর কারো নও। যদি ঈশ্বরের হও তবে সকলের। তাই আজকে আমরা যে যেমন মানুষই হই, আমরা বাকি মায়েরা, দাদারা যে যে কাজে যুক্ত থাকি, সেখান থেকেই ঠাকুরের কথা অনুযায়ী তার ভাবমুখী, যে সেই অবস্থায় ঠাকুর আমাকে কেমন করে চলতে বলেছেন, আমাদের এই চলন যেন ঠিক হয়। তাই ঠাকুরকে বলা হয় বৈশিষ্ট্য পালি আপুরয়মান। আমাদের প্রত্যেকের বৈশিষ্ট্য অনুযায়ী তিনি তাকে পূরণ করেন। আমরা সবাই তো এক হব না, বৈচিত্র্য দরকার আছে। কেউ নেতা, কেউ ডাক্তার, কেউ শিক্ষকতা, কেউ ব্যবসা, কেউ কৃষি, মায়েরা ঘর সামলাচ্ছেন। আমরা এই যে বিভিন্ন কাজে যুক্ত, প্রত্যেকের জায়গায় আমার জায়গাটা আমার কেমন হওয়া দরকার, এই সবকিছু সার্থক হবে আমাদের আগে সেই আদর্শের প্রতি অকাট্য টান, প্রেম, ভালোবাসা, বিশ্বাস, শ্রদ্ধা যখন গজাবে। আর সেটা ওই শ্রদ্ধেয় দাদা বললেন, ওই শিশুবেলা থেকে, ছোটবেলা 5 বছর বয়স থেকে ঠাকুরের বলা আছে আধো আধো কথা। আধো আধো কথার থেকে করে করিয়ে যা শিখাবি, সেটাই হবে মোক্ষম ছেলে, হিসেবে চল নয় পস্তাবি। তাই যে পরিবারে আদর্শ আছে, কালচার আছে, যে ঠাকুর আছেন, আমরা এইভাবে যারা তৈরি হয়, তারাই সমাজের তেমন মানুষ হয়ে দাঁড়ায়। পরে সংশোধন হয় না, পরে আমরা হয়তো কাটছি দেখাই, কিন্তু ঠাকুর প্রাণপণে প্রকৃত হতে বললেন। সেই প্রকৃত আমাদের ছোটবেলার শিক্ষা, পরিবারের শিক্ষা, এবং সর্বোপরি আমাদের ইষ্ট গুরু আদর্শের পথে চলা, এ যে ব্যাপার। তাই আমরা ঠাকুরকে গ্রহণ করে আমরা যে আনন্দ উপভোগ করছি, আমরা প্রত্যেকেরই এটা অন্তরের অনুভূতি, প্রত্যেকেরই আছে। এই উপভোগটা আমরা যত ছড়িয়ে দেব চারিদিকে, তখনই আমাদের প্রকৃত। কারণ আমরা আমাদের এই দুনিয়া নিয়ে বাঁচতে, আমরা একা তো গণ্ডির মধ্যে সীমায়িত জায়গায় থাকতে পারি না। তাই সবার মধ্যে ঠাকুর যখন সেটা ছড়াবেন, তাই এই 3.5 কোটি দীক্ষার আশীর্বাদ আমাদের উপরে। আমরা ভালো আছি, অনেক কিছু পাচ্ছি ঠাকুরের দয়, আমরা জানি, কিন্তু এতেই যথেষ্ট নয়। দুনিয়ার এই পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি আসছে, তার জন্য আমাদের যে কদমে আমাদের কাজ করা উচিত, আমাদের যতটা নাম ধ্যান জপ এই পরিস্থিতির মধ্যে দিয়ে চালানো উচিত, তার আশীর্বাদ মাথায় নিয়ে। তাই আমরা হয়ে উঠি, করি, আমাদের যেন আলস্য, দুর্বলতা আমাদের বাধা সৃষ্টি না করে, পরিস্থিতি যাই আসুক। আর কি বলবো, খুবই ভালো লাগলো শ্রদ্ধেয় বিষ্ণুদার কথায়। আন্দামানে আমারও অনেকদিন থেকে যাওয়ার ইচ্ছা, হয়তো খুব তাড়াতাড়ি আমারও যাওয়ার ইচ্ছা। উনি বললেন, আমি জানি খুব, এদিকে জামলদার, অনিলদা, মতিদারা 87 থেকে শ্রদ্ধেয় ব্রহ্মদার সাথে তখন থেকে আন্দামানের খবরাখবর আমারও, আমিও রাখি। খুব ভালো। ঠাকুরের কথা বলার শেষ নেই। সর্বোপরি নামময় থাকা, আমরা যত নামময় হব, তার পথে সঠিকভাবে চলবো, ততই তাকে আনন্দ উপভোগ করব, আর তাই পরিবেশে ছড়িয়ে যাব। এই বলে আজকে উপস্থিত সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা জানিয়ে এখানেই রাখছি। এবং আমাকে একটি কীর্তনের কথা বলা হয়েছে, তাই ছোট কীর্তনটি শ্রী শ্রী বরদার আজকে জন্মতিথি, তারই লেখা একটি কীর্তন গেয়ে আমি শেষ করছি। জয় গুরু। শুরু করছি প্রদীপ দা। হ্যাঁ জয় দাদা, শুরু গুরু। করুন। হ্যাঁ, শুরু হ্যাঁ করুন। হ্যাঁ, দেখবো তো। শ্রীকণ্ঠে শোভিছে সদা স্বস্তি বাণীটা, শ্রীমুখে অমৃত
উপস্থিত ঝরে নাচে মৃত্যু ভয় আহরি প্রকাশে রূপ হেন সাধ্য সুবলয় বৃন্দক নয়ন তাহা কণ্ঠে শোভিতে সদাই স্বস্তি বাণী মুখে অমৃত ঝরে নাচে মৃত্যু ভয় আহরে প্রকাশের রূপ হেন সাধ্য সুবলয় বিন্দক নয়ন তাহা আহরি প্রকাশের রূপ হেন সাধ্য সুবলয় বিন্দক নয়ন তাহা রসে ঘন রূপ যার ভুবন মদিতে রসে ঘন রূপ যার ভুবন মদিতে আরণিত কর কাল দাদিতে রসে ঘন রূপ যার ভুবন মদিতে রসে ঘন ভুবন মদিতে আরণিত কর দাদিতে ওয়াইতে কত শত ভক্ত চরণে কত শত ভক্ত চরণে ওয়াইতে কত শত ভক্ত চরণে ওয়াইতে কত শত ভক্ত চরণে ওয়াইতে কত শত ভক্ত চরণে ভক্ত চরণে উপস্থিত মনে তারে ভজিতে যতনে লক্ষ লক্ষ নারী তাহার আশ্রিত লক্ষ লক্ষ নারী সর্বত্রই পূজিত চরণ যোগল সর্বত্রই পূজিত নয়ন দেখিলে তাহার ভোলা নাই যায় 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 নয়ন
বিনয় তলে